তোমার আপেল খাও, আপেল কত কাজ করে। ঠিক আছে, ঝগড়া করার জন্য আমি ভিডিওটা অন করি নাই, ঠিক আছে? আবার সেই ঝগড়া। প্রেম প্রেম আমার সাথে প্রেম দেখাবো, ঝগড়া দেখাস না। প্রেমের মানে মধুর কথা, মধুর বাণী। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আলী পূজা ডায়েরিজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। রোদ বৃষ্টিতে গাছগুলো বেশ দেখো ভালোই গ্রো করছে। তো এই জায়গাটা আমার পুরো গাছে ভরে গেছে, বেশ ভালোই লাগছে। আর একটা দুঃখের কথা কি বলবো তোমাদের, এই দেখো লঙ্কা গাছ, আমি লঙ্কার বীজই লাগিয়েছিলাম। তো গাছগুলো হচ্ছে বেশ ভালোই বড় বড়। এই যে এটা একটা লঙ্কার গাছ, এখানে অনেকগুলো হয়েছে। আর এটাকে আলাদা করে এখানে একটা বসিয়েছি, এটাও হচ্ছে। গাছ তো হচ্ছে কিন্তু লঙ্কা এখনো হয়নি, জানি না হবে কি না। আর এটা আমার বাড়ির থেকে দুই একটা চন্দ্রমল্লিকার গাছ এনেছিলাম, তো এখানে বেশ অনেকগুলো হয়ে গেছে। তো এখন তো সিজন না চন্দ্রমল্লিকার, তাই ফুল হয়নি, কিন্তু গাছটা এখনো ভালোই গ্রো করছে। আর এদিকেও কাগজ ফুলগুলো কন্টিনিউ ফুটে যাচ্ছে এদিক ওদিক করে, তো বেশ ভালোই লাগছে। আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম ঘরে রাখবো বলে। এই যে এটা একটা স্নেক প্ল্যান্ট আছে, এটা আলির বাড়ির থেকে নিয়ে আসছিল, তো এটাও ভালো গ্রো করছে। তো আমি এগুলো গাছ ভাবছিলাম বাড়ির মানে ঘরের ভেতরে রাখবো, কিন্তু রোদ পায় না বলে পরে আবার ঝিমোয়, তাই জন্য বাইরেই আপাতত এগুলোকে রাখা হয়েছে। এই গাছটা আমি একবার ভিতরে রেখেছিলাম কিন্তু ঝিমিয়ে যায়, রোদের আলোতেই গাছ বেশি গ্রো করে। আর এখানেও মানি প্ল্যান্টগুলো ভালোই গজাচ্ছে, এখানে কয়েকটা লাগিয়ে দিয়েছে, দেখো গজাচ্ছে। তো এই আপেলটা কেনা হয়েছিল, এখানে দুইটার আপেলই, এই আপেল কিনেছিলাম সেদিন স্পেন্সার থেকে, দেখানো হয়নি। তো আপাতত এটাই এখন খেয়ে সকালে খাওয়া দাওয়া করা হোক। এই আপেলটা এখন কাটি আর কি। তো দেখতে বেশ সুন্দর লাগছে, সবুজ কি সুন্দর, অন্যরকম বেশ আপেলটা। তো নিয়ে নি, কেটে নিই। তো এই যে আমার আপেল কাটা হয়ে গেল, তো যাই আলিকে দিয়ে আসি। কাজ করছে, কত কাজ করে আমার আলি। এ নাও আলি, এ নাও জানাবে আলি, তোমার আপেল খাও, আপেল কত কাজ করে। হয়েছে, বকছি। তো একটু আগেই তোমাদের দেখালাম ভীষণ রোদ, দেখো এখন অন্ধকার করে আসছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো একদম, বৃষ্টি নামবে বলে বৃষ্টির অপেক্ষা। তো ফাইনালি দেখো বৃষ্টি হচ্ছে, কলকাতায় বৃষ্টি মানে বিশাল ব্যাপার। তো রাস্তাঘাট ভিজছে, বেশ আরাম আরাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওহ কি মজাটাই না লাগছে দেখে। তো বৃষ্টি দেখে আমার তো মন করছে যে আমি একবার ভিজেই আসি। সেদিন যেরকম ভিজছিলাম, সেদিন তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছিলাম। নিজেকে যা আরাম, নিজেকে যে শান্তি মনে হচ্ছিল সেটা বলার ভাষা নেই। কলকাতার বৃষ্টি মানে ওই যে মরুভূমির মরীচিকার যেরকম অবস্থা, আমার কলকাতা শহরটা এরকমই। মানে আমার কলকাতা বলতে আমি এখন থাকি কলকাতায়, তাই বলছি। প্যারি সমাজ গেই। তো এই হলো ব্যাপার। তো মনে হচ্ছে যাই বৃষ্টিতে একটু গা ভিজাই, এরকম করে জলটা নেই হাতে, আবার ভিজাই, গাটাকে আরাম লাগবে, শান্তি লাগবে। তো মজা লাগছে বেশ বৃষ্টি দেখে। তো আজকে আর সেরকম খাবার টাবার নেই, যে ডাল রান্না করেছি, এই ডাল, এটা কালকে একটু আলু সিদ্ধ ছিলই, আম কাটা আছে, আর এটা হচ্ছে মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে তারপর আলুটা সিদ্ধ করছি। তো এখন সকালের আজকে এই মানে দুপুরের আজকে এই খাবার আমাদের। তো সকাল থেকে তো দেখালাম যে ওয়েদারও আজকে ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটুখানি বৃষ্টিটা হলো, কিন্তু মেঘলা ওয়েদার ছিল বলে ভালো লাগছিল। অনেক দিন পর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলাম। আর এই ঠান্ডা ওয়েদারে আমার আবার শরীর খারাপ করতে লাগলো, জানি না কেন, ভালো লাগছিল না। তো মাথায় তেল টেল দিয়ে স্নান টান করছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে রাত হয়ে গেছে, আর ভিডিওটা মাঝখানে করা হয়নি। তা এখন আমাদের জানাবে আলী হচ্ছে আমার জন্য পাউরুটি আর পোচ বানিয়ে দিল এখন খাওয়ার জন্য।
তো এখন হচ্ছে তাই তোমাদের জানাবে আলী হচ্ছে ডিমের তরকারি করছে ভাত। তো আরেকটা কথা ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক দিন ধরে আমরা ভাবছিলাম আমাদের যেহেতু ইন্টারফেথ ম্যারেজ, তো সেই জন্য কিছু কিছু সমস্যা দেখা দেয় আমাদের নিজেদের মধ্যে, যেরকম টুকিটাকি সমস্যা থাকে। তো এগুলোই আমরা একটা শর্ট করেছি, ইউটিউবে শর্ট আমাদের চ্যানেলে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শর্টটা খুব মজার ফানি টাইপের করেছি। তো আমার নিজের করতে গিয়েও এত হাসি পাচ্ছিল, ও বারবার টেক নিচ্ছিল, এই হাসিস না এইভাবে বল, তা সত্ত্বেও আমি হেসে ফেলেছি। তো আশা করি ওই শর্টটা দেখেও তোমাদের ভালো লাগবে। আর এইরকম যদি শর্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আরও এরকম অনেক টাইপের পরিস্থিতি আমাদের দুজনের হয়ে থাকে, ছোটোখাটো খুঁটিনাটি টাইপের। আর এই ব্লগ আর এই শর্টটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা দেখেছো তারা প্লিজ শেয়ার করো আর একটু লাইক কমেন্টও করো, তাহলে ভালো লাগবে, বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের এগুলো ভালো লাগছে। তো আমার অনেকগুলো এরকম ভাবনা চিন্তা আছে করা, আমি ভাবছি বানাবো। তো তোমরা পাশে থেকো আমার। কি বকছিলি শুনতে পাচ্ছিল, মনে হচ্ছে কি শর্ট নিয়ে ডিসকাস করছিলি নাকি? হ্যাঁ, আমরা শর্ট বানালাম না, তাই বলছি। এত খেটেও লাভ নেই, মানে দেখা যাক, চেষ্টা করা যাবে। শুরু যখন করা হয়েছে, ম্যাডাম তো বলছে আইডিয়া ফাইডিয়া আছে কি সব, তো দেখবো আর কি। হ্যাঁ, দুজনে মিলে আইডিয়া, মাঝখানে যদি ছেড়ে দিস তারপরে দেখবি আইডিয়া নিয়ে করি আর কি, মাঝপথে যদি ছেড়ে হাসিও দাও পায় আর কি করব। আর এই ব্লগটা কি আমি একা করি? সারাদিনের ব্লগ, সারাদিনে কোনো খোঁজ খবর নেই, ওই কাজ আর হচ্ছে খেলা চলছে না, ওয়ার্ল্ড কাপ চলছে না, ওয়ার্ল্ড কাপের ব্যস্ত, ইন্ডিয়া আফগানিস্তান। হ্যাঁ, তারপরে তো বাজার গেল, এখন বাজার থেকে ডিম নিয়ে এসে এখন ডিম রান্না করছে। তো আমি রান্না করে নেবো, মোটামুটি কাল পুরো হয়ে যাবে। আমাদের এরকমই অবস্থা হয়, 3 বেলা হবে না, 2 বেলা। দুপুরের পরে কালকে রাতেও হয়তো হয়ে যেতে পারে। তো কালকে আবার ফ্রাইডে আছে, তো বেসিক্যালি ফ্রাইডে কোথায় যাব আমরা? এক্সিস মল, ওই এক জায়গায় নিয়ে যায়, আর তো কোথাও নিয়ে তো যায় না। কোথাও রে? হ্যাঁ, অন্য বউদের দেখি, এখানে যায়, এই যায়, ওই যায়, সেই যায়, সারাদিন ঘরের মধ্যে বসে আছে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, কেউ বসে থাকে না। ঠিক আছে, ঝগড়া করার জন্য আমি ভিডিওটা অন করি নাই, ঠিক আছে? আবার সেই ঝগড়া, কি বলবো বল? প্রেম। হ্যালো, কেমন আছো তোমরা? আমার সাথে প্রেম দেখা, ঝগড়া দেখাস না তো। মানে অন দ্য ক্যামেরা, অন দ্য ক্যামেরা প্রেমের মানে মধুর কথা, মধুর বাণী। হ্যাঁ, আমি কি সে কি কি ছিল, রামকৃষ্ণ দেবে যাবো নাকি? কি রামকৃষ্ণ আবার কি? মধুর বাণী যারা বলে না, মধুর বাণী। হয়েছে বাবা, যা রান্না করছে, রান্না কর। বললাম ডিম কটা একটু ভাজ, আমি খেলাটা দেখি। ও বাবা, ভয়ে একদম লাফাচ্ছে। ডিম ভাজতে আমার প্রচুর ভয়, জানিসই তুই, যেভাবে ফোটে ছিটায়। একটা উপায় দেখে যে কোন এরকম হালকা করে ঢেকে দিবি, অল্প করে। না, আমার ওটাতে আরো ভয় লাগে, জল পড়লেই ছিটবে। চাপ হবে না, বুঝলি? না, বুঝি নাই আমি, তুই করবি। ডিম ভাজাটা কর, তরকারিটা আমি বানায় নেবো, ঠিক আছে? হ্যাঁ, খেলা শেষ, তাহলে পুরা ডিমটাই করে নে তুই। জলের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে কমপ্লিট, তারাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আলিও দেখো এখানে স্যালাড কেটে রাখছে, তো স্যালাড দিয়ে খাওয়া হবে। আর একটা সমস্যায় পড়তে হয়েছে, কালকে তোমাদের দেখালাম না মিক্সির ব্লেড কেটে গেছে, তো বড়টাই করছি, তো সেই জন্য মিক্সিটা ঠিক হচ্ছে না, মানে গ্রেভিটা ভালো হচ্ছে না, তো একটু মোটা মোটা দানা থেকে যাচ্ছে। তো এটাই একটা সমস্যা, এখন দেখি চেঞ্জ করা যায় কি যায় না সেটা দেখবো। আর আমার ডিমের ঝোল দেখাচ্ছি প্রায় কমপ্লিট। এই দেখো ওর ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে গরম মশলা নিয়েছি, এগুলো একটু ছুতে দিই, মানে কি বলবো, খেতে দিই, তো থাকবো। আর এদিকে আমি এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ হচ্ছে ভাজা। যাই হোক, ফটাফট করে রান্নাটা এখন সেরে ফেলি। তো দেখলেই আমার ডিমের ঝোলও হয়ে গেছে, তো এখন ডিনার করব, অনেকটাই রাত হয়ে গেছে আজকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে